যদি তোমার মনে হয় যে কুবের আমাকে সাহায্য করবে, তাহলে তোমাকেই আমার হয়ে রাজি করাতে হবে। আর যদি তুমি এই কাজে সফল না হও, তাহলে তোমার দ্বারকা সমাপ্ত। তুমি চিন্তা করো না, আমি দ্বারকার অনিষ্ট হতে দেব না। আমি নিজে ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমাকেও নিজের কাজ করতে হবে। কুবেরকে আহ্বান করতে হবে তোমায়। আপনি কি বলছেন প্রভু? আমি ওই অধার্মিক পৌণ্ড্রকার সঙ্গ দেব? না প্রভু, কখনোই সম্ভব নয়। যদি আপনি বলেন তাহলে আমি কুবের পদ ত্যাগ করতে রাজি, কিন্তু এই অধর্ম কখনোই করতে পারবো না প্রভু। কুবের, আমি আপনাকে অধর্ম করতে বলছি না, শুধুমাত্র ছলনা করতে বলছি, কারণ পৌণ্ড্রকের বিনাশের এটাই একমাত্র পথ। প্রভু, কিন্তু আপনার এই লীলা করার কি প্রয়োজন? যদি আপনি চান তাহলে মুহূর্তেই পৌণ্ড্রকের বিনাশ করতে পারেন। সেটাই তো বিড়ম্বনা। অধার্মিকের বিনাশও ধর্মের পথে গিয়েই করতে হয়। তাই পৌণ্ড্রকের বিনাশের আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু না কুবের, আর কোনো কিন্তুর সময় নেই। দিন দিন পৌণ্ড্রকের শক্তি এবং অধর্ম বাড়ছে। তাই সংসারকে রক্ষার জন্য, দেবী লক্ষ্মীর অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে আমায় সাহায্য করতেই হবে। আপনার আজ্ঞাই আমার পরম ধর্ম। আমি আপনার আজ্ঞা পালন অবশ্যই করব। ओम यक्षाय कुबेराय वैश्वराय धन्नाधिपते धनधान्य समृद्ध्यं स्वाहा। বলো বৎস, তুমি আমায় আহ্বান কেন করলে? কে আপনি? কেমন ভক্ত তুমি? যাকে আহ্বান করছো তাকে চেনোই না? ক্ষমা করবেন দেব, প্রথম আহুতিতেই কোনো দেবতাকে প্রসন্ন হতে আমি প্রথমবার দেখলাম, তাই আমার সন্দেহ হলো। দেবতা কর্ম দ্বারা নয়, মনের অনুভূতি দ্বারা প্রসন্ন হয়। আর তোমার মনের মধ্যে সম্পদ লাভের প্রবল বাসনা রয়েছে, তাই সময় অপচয় না করেই আমি চলে এলাম। বলো, তুমি আমার থেকে কি চাও? যক্ষরাজ, আমি চাই এই সংসারে যাকে ইচ্ছে, যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে, যত ইচ্ছে তত ধনসম্পদ দান করতে পারি। তা ওই ব্যক্তির ভাগ্যে থাকুক বা না থাকুক, তাতে দেবী লক্ষ্মীর ইচ্ছে থাকুক বা না থাকুক, কিন্তু আমার এই ধনসম্পদ দান পূর্ণ আর যেন সফল হয়। দেবী লক্ষ্মীর ইচ্ছার বিরুদ্ধে সম্পদ দান? এ কি সম্ভব নয় যক্ষরাজ? সর্বদা আমারও একই ইচ্ছা ছিল, কিন্তু আমি আমার এই ইচ্ছা পূরণ করতে পারিনি। সত্যি বলতে তোমাকে যদি এই বর দিই তাহলে তা আমার কাছেও বড় লাভের মতনই হবে পৌণ্ড্রক। আমি ঠিক বুঝলাম না কুবের দেব, এই বরদানে আপনার কি লাভ? সম্পদ দান দেবী লক্ষ্মীর ইচ্ছার বিরুদ্ধে তুমি তখনই করতে পারো যদি তিনি সম্পদের দেবীই না থাকেন। আর যদি মাতা লক্ষ্মী তাঁর পদ ত্যাগ করতে বাধ্য হন, তাহলে আমি সম্পদের দেবতা হয়ে যাব, কুবের। সেই জন্য আমি তোমায় এই বর প্রদান করছি যে তোমার এই মনস্কামনা পূর্ণ হোক। দাঁড়ান কুবের দেব, আপনি একজন অধার্মিককে এমন বর কিভাবে দিতে পারেন? মাতা, আমি অসহায়, আমাকে আমার ভক্তের মনস্কামনা পূর্ণ করতেই হবে। আপনার এই বর ততক্ষণ ফলপ্রসূ হবে না যতক্ষণ পৌণ্ড্রকের হৃদয়ে আমি বাস করছি। ধনদেবীর পদ ত্যাগ করার জন্য আমার সকল রূপ একসঙ্গে থাকা আবশ্যক। দেবী লক্ষ্মী, আমি আপনাকে এই কারণে হৃদয়ে ধারণ করেছিলাম যাতে আমি যত ইচ্ছে তত ধনসম্পদ লাভ করতে পারি, যাকে ইচ্ছে ধনসম্পদ দান করতে পারি, কিন্তু আপনি আমার হৃদয়ে থাকা সত্ত্বেও এ সম্ভব নয়। তাহলে তো আপনাকে হৃদয় থেকে ত্যাগ করাই শ্রেয়। পৌণ্ড্রক, এর জন্য তোমায় সংকল্প নিতে হবে। দেবী লক্ষ্মী, আমি সংকল্প করছি
যে আজ আর এখন থেকে আমি আপনাকে আমার হৃদয় থেকে ত্যাগ করছি। কুবের দেব, আপনি হাসছেন কেন? আপনি কি আপনার বরদান ফিরিয়ে নিচ্ছেন? না মূর্খ, একবার দেওয়া বর পুনরায় ফেরত নেওয়া যায় না। কিন্তু আমি প্রথমবার দেখলাম যে কেউ সম্পদের লোভে নিজেরই প্রাণের আহুতি দিয়ে দিল। এ আপনি কি বলছেন? আমি এমনটা কেন করব? হে পৌণ্ড্রক, তুমি এতদিন জীবিত কারণ তোমার হৃদয়ে দেবী লক্ষ্মী বাস করতেন। কিন্তু তুমি নিজেই দেবী লক্ষ্মীকে ত্যাগ করে তোমার সুরক্ষা কবচ ত্যাগ করেছ। আমি এমন কিচ্ছু করিনি। আমাকে দিয়ে এইসব করানো হয়েছে। আমার সাথে ছলনা হয়েছে। ছলনা নয়, ন্যায় হয়েছে তোমার সঙ্গে। তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। যে পুণ্য তুমি অর্জন করেছিলে তা সমাপ্ত হয়েছে পৌণ্ড্রক। তাই তোমার বিনাশ সুনিশ্চিত। আমার বিনাশ কেউ করতে পারবে না। হে পৌণ্ড্রক, তুমি আমার রূপ পেয়েছ, আমার শক্তি পেয়েছ, কিন্তু তুমি অধর্ম করেছ। আর এই সংসারে আমি ধর্ম স্থাপন আর অধর্মের বিনাশের জন্য অবতীর্ণ হয়েছি। আমি ভগবান পৌণ্ড্রক, আমাকে কেউ মারতে পারবে না। তোমার অধর্মই তোমাকে মারবে। তোমার কর্মের কারণে তোমার কাল তোমার পিছু নিয়েছে, আর এই কাল তোমার বিনাশ অবশ্যই সুনিশ্চিত করবে। ধন্য প্রভু আপনি, ধন্য আপনার লীলা। আপনি পৌণ্ড্রকের মতো অধার্মিককেও ধর্মের পথেই বিনাশ করলেন, আর পুনরায় একবার সংসারকে রক্ষা করলেন। আপনি সঠিক বলেছেন গুরুদেব, যে পৌণ্ড্রকের হৃদয়ে মাতা লক্ষ্মীর বাস, যার কাছে প্রভুর সমান সকল শক্তি আছে, তার বিনাশ কেবল প্রভুই করতে পারেন। গুরুদেব, পৌণ্ড্রকের বিনাশের সঙ্গে সঙ্গেই প্রভুও তাঁর মহাপ্রস্থানের নিকটে পৌঁছে গেলেন। হ্যাঁ গুরুদেব, প্রভুর আগমনের পূর্বে পৃথিবীকে অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। তার জন্মের সময় অনেক ব্যবস্থা করা হয়েছিল। তাহলে ওনার মহাপ্রস্থানের সময় কি কোনো আয়োজন হবে না, নাকি ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে? হ্যাঁ দেবগণ, বিনা ভূমিকায় কোনো কার্য হয় না। আর এই সেই সময় যখন প্রভু শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের ভূমিকা নির্মিত হবে। গুরুদেব, তাহলে বলুন, প্রভুর মহাপ্রস্থানের কার্যে আমরা কি সহায়তা করতে পারি? ইন্দ্রদেব, প্রভুর মহাপ্রস্থানে একজনই সহায়ক হতে পারেন। তিনি হলেন ঋষি দুর্বাসা। তার সঙ্গে দেখা করার জন্য আমি নিজেই যাব। হে ঋষি দুর্বাসা, চোখ খুলুন, জাগুন ঋষিবর, কারণ সেই সময় এসে গেছে যখন প্রভুর মহাপ্রস্থানের পথ প্রশস্ত করতে হবে। চোখ খুলুন ঋষি দুর্বাসা। মনে হচ্ছে ঋষি দুর্বাসা গভীর ধ্যানে মগ্ন। ওনার ধ্যান ভঙ্গ করার জন্য আমাকেই কিছু করতে হবে। কে তুমি, যে আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস দেখিয়েছো? ক্ষমা করুন ঋষিবর, আমি আপনার অপরাধী। দেবগুরু বৃহস্পতি, আপনি আর এখানে? হ্যাঁ ঋষিবর, এক বিশেষ কাজে আমাকে এখানে আসতেই হলো।
আর আপনার ধ্যান ভঙ্গ করতে হলো। সাধনার থেকে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? উত্তর দিন। আপনি আমার সাধনা ভঙ্গ কেন করলেন? মহর্ষি, আজ পর্যন্ত আপনার ক্রোধ, আপনার অভিশাপ এই সংসারের পক্ষে ক্ষতিকর হয়েছে, কিন্তু এই সময় আপনি আপনার অভিশাপ দ্বারা এই সংসারের কল্যাণ করুন। এ আপনি কি বলছেন? ঋষিবর, এখন আপনার অভিশাপই প্রভু শ্রীকৃষ্ণের মহাপ্রস্থান সুনিশ্চিত করবে। এ আপনি কি বলছেন? শ্রীকৃষ্ণ আমার আরাধ্য, আমার প্রভু, আমি ওনাকে অভিশাপ কিভাবে দিতে পারি? কিন্তু মুনিবর, শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। মহাপ্রস্থান ওনার নিয়তি, আর প্রভুর এই লীলায় আপনার সহায়ক হওয়া সুনিশ্চিত। এ আপনি আমায় কেমন দ্বিধায় ফেললেন? আমার আরাধ্যকে অভিশাপ কিভাবে দিই? মহর্ষি, এ কোনো দ্বিধা নয়, বরং এ আপনার সৌভাগ্য। কিন্তু দেবগুরু, এই সৌভাগ্য কোনো অভিশাপের থেকে কম নয় আমার কাছে। আমার তো এখনই মনে হচ্ছে এ আমার জীবনের সব থেকে বড় অনর্থ। ঋষিবর, প্রভুর এই লীলায় আপনি সহযোগী হচ্ছেন। কিন্তু প্রভুর এই মহাপ্রস্থান তো ওনার লীলার সমাপ্তি। ঋষিবর, আপনি তো পরম জ্ঞানী। আপনি জানেন যে মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। প্রভুর মহাপ্রস্থানের পরেই সঠিক অর্থে ওনার জ্ঞান, শিক্ষা আর ধর্ম বিস্তার লাভ করবে। তাই প্রভুর এই মহালীলায় আপনাকে সহায়তা করতেই হবে মুনিবর। হে পরম অবতার কৃষ্ণ, আমি আমার সারা জীবনে সবাইকে কেবল অভিশাপই দিয়েছি, কিন্তু আমি এটা জানতাম না যে একদিন আমাকে আপনাকে অভিশাপ দিতে হবে। যদি আপনার এই ইচ্ছা হয় তাহলে ঠিক আছে, আমি আপনার এই লীলায় আপনার সহযোগী অবশ্যই হব। আমাকে ক্ষমা করবেন প্রভু। স্বাগতম, সুস্বাগতম। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। দ্বারকাধীশ, একজন ঋষিকে এমন অভিনব আপ্যায়ন! ঋষিবর, একজন ঋষির জ্ঞানের থেকে বড় আর কিছু হতে পারে না। দ্বারকায় আপনাকে স্বাগত। দেবী, ঋষিবরকে বরণ করুন আর নিজের ভাগ্য সমৃদ্ধ করুন। কল্যাণ হোক। দ্বারকাধীশ, আমি এখানে একজন অতিথি হয়ে এসেছি, কিন্তু আপনার অতিথি আপ্যায়ন দেখে আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সে তো আমার পরম সৌভাগ্য ঋষিবর, যে আমি আপনার সেবা করার সুযোগ পাচ্ছি। আপনার সঙ্গ পেয়ে দ্বারকাবাসী সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান লাভের সুযোগ পাবে। এত বেশি প্রসন্ন হওয়ার প্রয়োজন নেই দ্বারকাধীশ। আমি কোথাও থাকলে কিছু শর্তের বিনিময়ে থাকি। আপনি কি আমার সেই সব শর্ত মানতে প্রস্তুত? শনির সাড়ে সাতি হওয়ায় মানুষের যে দশা হয়, সেই একই দশা হয় কারোর জীবনে ঋষি দুর্বাসা এলে। কিন্তু গুরুদেব, যদি ঋষি দুর্বাসার ক্রোধ এতটাই প্রসিদ্ধ হয়, তাহলে প্রভু শ্রীকৃষ্ণের অতিথি সৎকারও ততটাই প্রসিদ্ধ। আমার মনে হয় না প্রভু এমন কোনো ভুল করবেন যার জন্য ঋষি দুর্বাসা ওনাকে অভিশাপ দিতে পারেন। সত্য বলেছেন আপনি দেবরাজ। আমার তো এই ভয়ও হচ্ছে যে প্রভুর বদলে ঋষি দুর্বাসা তার স্ত্রীদের না অভিশাপ দেন। দেবগণ, চিন্তা করবেন না, কারণ প্রভু যেখানে থাকেন সেখানে ওনার ইচ্ছাতেই সবকিছু হয়। তার সম্মুখে ঋষি দুর্বাসা থাকলেও কিন্তু একটা কথা নিশ্চিত, যে আগত সময় দুই দেবীর জন্য
অগ্নি পরীক্ষার থেকে কম কিছু হবে না। দ্বারকাধীশ, আমার সর্বপ্রথম শর্ত হলো যে সূর্যোদয়ের সঙ্গে চোখ খুলতেই আমি সর্বপ্রথম আপনাকেই দর্শন করতে চাই। আপনি কি আমার এই শর্তে সম্মত? প্রাতঃকালে ঋষিবরের দর্শনের চেয়ে বেশি আর পুণ্য কিসে হতে পারে? আপনি আমার মনের কথা বলেছেন। আপনার চোখ খোলার পূর্বেই এই সেবককে আপনার সম্মুখেই পাবেন। শুনে অত্যন্ত প্রসন্ন হলাম। এবার আমার দ্বিতীয় শর্ত, যতক্ষণ না আমি নিদ্রামগ্ন হচ্ছি আপনার দুই স্ত্রী আমাকে বাতাস করবেন। আপনার দুই স্ত্রী কি আমার এই শর্তে সম্মত? অতিথির সেবা করা তো আমাদের ধর্ম। আপনাকে সেবা করলে আমরা পুণ্য এবং আনন্দ দুটোই পাব। এবার আমার তৃতীয় আর অন্তিম শর্ত, আমি আপনার দুই স্ত্রীর বানানো ভোজনই গ্রহণ করব। আপনার দুই স্ত্রী কি আমার এই শর্তেও সম্মত? মনে হচ্ছে যে আপনার দুই স্ত্রী আমার এই শর্তে সম্মত নন। আজ্ঞা দিন। অতিথি হলেন নারায়ণ। আমরা আপনার এই শর্তেও রাজি আছি। শুনে অত্যন্ত প্রসন্ন হলাম। দেবীগণ, হ্যাঁ, আমি অনেক দূর থেকে ভ্রমণ করে আসছি, সেই জন্য সর্বপ্রথম আমার জন্য ভোজনের আয়োজন করুন। যথা আজ্ঞা ঋষিবর। যা ভয় পাচ্ছিলাম তাই হলো গুরুদেব। উনি ওনার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। এখন দুই দেবীর জন্যই কঠিন সময় এসে গেছে। যে দেবীদের চারপাশে সর্বক্ষণ সেবক সেবিকারা থাকে, আজ ওনাদের ঋষি দুর্বাসার জন্য ভোজনের আয়োজন করতে হবে। এই ঋষিবর আমাদেরকে কেমন শর্ত দিলেন? আমি তো নিজের গিরিধারীর জন্য কখনো ভোজন বানাইনি, তাহলে ঋষি দুর্বাসার জন্য কিভাবে বানাবো? তুমি ঠিকই বলেছ দিদি, কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় হলো আমাদের প্রভু ঋষিবরের প্রত্যেকটা কথা, ওনার প্রত্যেকটা শর্ত অতি সহজেই মেনে নিলেন। কোনো চিন্তা ভাবনা ছাড়াই মুখে হাসি নিয়ে। তারপর সারা দিন আমরা ভোজন বানাবো আর আমাদের বিশ্রামের সময় ওনাকে বাতাস করব। এ কিভাবে সম্ভব? এটা কঠিন ঠিকই দিদি, কিন্তু আমাদের প্রভুর প্রসন্নতার জন্য আমাদের এই কঠিন পরীক্ষায় হাসি মুখে উত্তীর্ণ হতে হবে। আর এমনিতেও দিদি, এই ঋষিমুনিরা স্বল্পাহারী হন, উনি আর কতটুকুই বা ভোজন করবেন। আমরা তো নিমেষেই ওনার জন্য ভোজন প্রস্তুত করব। তুমিও না জাম্ববন্তী, কষ্টের কথার মধ্যেও ঠিক আনন্দ খুঁজে বের করে নাও। এসো। এমনিতে অতিথিকে ভগবান বলা হয়, কিন্তু অতিথি কেবল প্রথম দিনই ভগবান থাকেন। দ্বিতীয় দিন সেই অতিথি সাধারণ মানুষ হয়ে যান, আর তৃতীয় দিন শেষ হতেই সেই একই অতিথি গৃহস্বামীর বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু গুরুদেব, দেখে মনে হচ্ছে দেবী রুক্মিণীর জন্য ঋষি দুর্বাসা প্রথম দিন থেকেই বোঝা হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু দেবী জাম্ববন্তী এত সহজে এই দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে ওনার পিতা জাম্ববানের কথা মনে পড়ে গেল। যেভাবে জাম্ববান শ্রীরামের কার্য সফল করতে সাহায্য করেছিলেন, একইভাবে তার কন্যাও তার স্বামীর কার্যে আজ সহায়তা করতে চাইছেন। এ আমি কি করলাম? আমার যে প্রভুর সেবা করা উচিত ছিল, যার সেবা করে আমার জীবন সার্থক করা উচিত ছিল, সেই নারায়ণকে দিয়ে আমার সেবা করার প্রতিশ্রুতি নিলাম। আর তাছাড়া প্রভুর দুই স্ত্রীকেও আমার সেবায় নিয়োজিত করলাম। এর থেকে বড় অনর্থ আর কিচ্ছু হতে পারে না। তা না করলে প্রভুর কার্যও করতে পারতাম না, কারণ আমার নারায়ণ কোনো ভুল করতেই পারেন না।
কিন্তু ওনার দুই স্ত্রীর কোনো না কোনো ভুল অবশ্যই হবে, আর এই কারণেই প্রভুকে অভিশাপ দেওয়ার সুযোগ পেয়ে যাব। আমি তো প্রভুর লীলার সহযোগী মাত্র। বাকি আমার তারকাধীশের ইচ্ছা। এই উদ্ধত্তের জন্য আমায় ক্ষমা করবেন প্রভু। আমি সর্বদাই ভোজন আমার এই শরীরকে জীবিত রাখার জন্যই করেছি, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে যেন আমি এই ভোজন কেবল স্বাদ গ্রহণের জন্য করব। দেরি করছেন কেন ঋষিবর? ভোজন গ্রহণ করুন। যেমন সুগন্ধ তেমনই স্বাদ। আজ আমি একজন যোগীর মতন নয়, বরং একজন সাধারণ মানুষের মতন ভোজন গ্রহণ করব। দেবীগণ, কিসের অপেক্ষায় আছেন? আমার ভোজনের থালা শূন্য হওয়ার আগে আরো ভোজন দিয়ে আমার থালা ভর্তি করে দিন। নিয়ে আসুন। হ্যাঁ, এক্ষুনি আনছি।